তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এ মানুষ তুমি কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? এ মা বোনেরা, তোমরা কি মনে করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে অনার্থক সৃষ্টি করেছে? না না না, ও মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুই যেহেতু দুনিয়ায় যত যা কিছু করিস, ব্যবসা বাণিজ্য করিস, খেত খামার করিস, চাকরি করিস, তুই উদ্দেশ্য ছাড়া কিছুই করিস না। আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমি উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সম্মানিত মা বোনেরা, ও সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা ওই কথা ওপেন করে দিলেন, চমৎকার করে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এ দুনিয়ার মানুষ, ও সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব। দুনিয়ার কোনো গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। যদি আল্লাহ তাআলার গোলামি আমরা করি, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যদি আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহকে গোলামি করো, আল্লাহর গোলামি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ জান্নাত, সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা, তুমি কি মনে করেছো দুনিয়ায় সারা জীবন থাকা যাবে? দুনিয়ায় ব্যবসা বাণিজ্য সারা জীবন করা যাবে? না না না। এ মা বোনেরা, দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা, আবার তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে যেতে কি হবে কি হবে না? অবশ্যই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। এর জন্য আমাদের যেহেতু যেতে হবে, দুনিয়ায় থাকার জায়গা না, আল্লাহর কাছে যেতে হলে আমাদের গোলামি আল্লাহর করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে
খালি হাতে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ের বন্ধন, ছাড়তে হবে মায়ের বন্ধন, সুন্দরই বালাখানা। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আমরা কি নিয়ে ফিরে যাব? দুনিয়ার কোন আসবাবপত্র নিয়ে তো আল্লাহর কাছে যেতে হবে না। আল্লাহ বলেন একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে তোমরা যদি ঈমান আর আমল নিয়ে আসো তাহলে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মা বোনেরা দিনের কান লাগায় শোনো। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি 2টা আমল নিয়ে আসো, কয়টা আমল? 2টা আমল নিয়ে আসতে পারো। আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি 2টা আমল নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত, সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ জোরে। তাহলে আমল হলো 2টা। কয়টা বলেন? 2টা আমল করতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল সালিহাত। 1 নম্বরে কি? ঈমান, 2 নম্বরে আমল সালিহাত। যদি এই 2টা আমল আমরা করতে পারি মা বোনেরা, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জান্নাত, সবথেকে বড় জান্নাত, সবথেকে দামি জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তো 1 নম্বর আমল হলো ঈমান। 1 নম্বরে কি? 1 নম্বর ঈমান। এই ঈমানের কত দাম! একজন ঈমানদারের কত দাম! একজন মুমিনের কত দাম! এ মা বোনেরা ভালো করে শোনো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু ইনকিদি নাফসাকি মিনান নার। আ ফাতেমা, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ডেকে ডেকে বললেন, ইয়া ফাতিমাতু ইনকিজি নাফসাকি মিনান নার। আ ফাতেমা, দুনিয়া থেকে তুমি চলে যাবা, দুনিয়ার থাকার জায়গা না। দুনিয়া থেকে যখন তুমি চলে যাবা, যাওয়ার আগে 2টা আমল করে যেও। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল সালিহাত। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরতে ফাতেমাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি যদি কবরে যে
আমি নবীর পরিচয় দাও, তুমি যদি হাসান হুসাইনের পরিচয় দাও, তুমি যদি শেরে খোদা হযরত আলীর পরিচয় দাও, তুমি যদি বংশের পরিচয় দাও, এই পরিচয় দিলে চলবে না। ও ফাতেমা, দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি ঈমানের আমল ঠিক করে যেও। যদি ঈমানের আমল ঠিক করে যেতে পারো, কবরের মাটি, এই কবর জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে, তোমার জন্য সহজ হয়ে যাবে। ফাতেমা, দুনিয়া থেকে যাওয়ার আগে 2টা আমল করে যেও। আর তুমি যদি 2টা আমল না করতে পারো, তাহলে কবরের জিন্দেগিতে তুমি ধরা খেয়ে যাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, বিশ্ব নবীর একজন সাহাবী, প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার জন্য চলে গেল। কবরের সাইয়ে দাঁড়ায়া হযরত আবু যর গিফারি এই কবরের মাটি কেটে ডেকে বললেন, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতরে এমন একজন মাইয়িতকে রাখা হচ্ছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আখির জামানার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা। ও কবরের মাটি, ভালো করে শোনো, সাবধান সাবধান, এই ফাতেমার কবর, ফাতেমার সঙ্গে এই মাইয়িতের সঙ্গে খারাপ আচরণ করবা না। ও কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতর কাকে রাখা হচ্ছে? শেরে খুদা হযরত আলীর স্ত্রীকে রাখা হচ্ছে। ও কবরের মাটি, খারাপ ব্যবহার করবা না। তোমার ভিতর রাখা হচ্ছে যুবকদের সরদার হাসান হুসেনের আম্মাকে রাখা হচ্ছে। ও কবরের মাটি, খারাপ ব্যবহার করবা না। তোমার ভিতর রাখা হচ্ছে মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমাকে রাখা হচ্ছে। ও কবরের মাটি, সাবধান সাবধান, খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি ডেকে ডেকে বলে, ও আবু যর গিফারি, বিশ্ব নবীর সাহাবী, আপনি আমাকে নসিহত করেছেন, আমাকে বয়ান করেছেন। ও আবু যর গিফারি, আপনাকে আমি নসিহত করি। ও আবু যর গিফারি, আমি কবরের মাটি, এই কবর এমন একটা জায়গা, ভালো করে শোনো, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসেন আম্মাকে চিনি না, আমি মহিলাদের সরদারকে হযরতে ফাতেমাকে চিনি না। আমি শুধু চিনি একমাত্র, শুধুমাত্র যে আমার কাছে ঈমান আর আমল নিয়ে আসবে, ওই মাইয়িতের সঙ্গে আমার সুন্দর ব্যবহার হবে। নসেদ যদি ঈমান আর আমল না নিয়ে আসে, আমার সাথে ভালো ব্যবহার হবে না। সম্মানিত মা বোনেরা, বিশ্ব নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমার যদি এই পরিস্থিতি হয়, ও আম্মা জানেরা, তাহলে আমার আর তোমার কি অবস্থা হবে? একজন ইমানদার, একজন মুমিনের কত দাম! ও মা বোনেরা, ভালো করে শোনো, এই জন্য ইমানদার হতে হবে, ইমানদার হতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারের কত দাম, একজন মুমিনের কত দাম। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারের কত দাম, কত দাম, একজন ইমানদারের কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন,
আসমানের নিচে জমিনের উপরে যদি একজন ইমানদার থাকে, ওই ইমানদারের বরকতে, ওই মুমিনের বরকতে আল্লাহ তাআলা আসমান ধ্বংস করে না। সুবহানাল্লাহ। ওই ইমানদারের বরকতে জমিন ধ্বংস করে না। ওই ইমানদারের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল কায়নাত সব ঠিক রেখে কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনয়ন করতে হবে, ঈমান নিজে আনতে হবে, ঈমান সন্তানকে শিখাইতে হবে। মা বোনেরা, নিজে শুধু ঈমান আনলেই হবে না, নিজে নামাজি হতে হবে, সন্তানকে নামাজিওয়ালা বানাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবার বাঁচাও। ও মা বোনেরা, নিজে ঈমান এনেছি, নিজে নামাজ পড়েছি, নিজে পর্দা করেছি, কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান পর্দা করে না। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার সন্তান কোরআন পড়তে পারে না। আপনার সন্তান 20 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেল, কিন্তু সন্তানকে আপনি একটু কোরআন শিখান না। ও মা বোনেরা, নিজেই মানাতে হবে, নিজে নামাজ পড়তে হবে, নিজে পর্দায় থাকতে হবে, সন্তানকে পর্দাওয়ালা বানাইতে হবে, নামাজিওয়ালা বানাইতে হবে। যদি আপনি সন্তানকে নামাজিওয়ালা না বানান, শুধু নিজেই নামাজ পড়েন, সন্তানকে পর্দাওয়ালা না বানান, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ তাআলা এই সন্তানকে ডাক দেবে, সন্তান রে, এ বান্দা দিকায় দিকায় জাহান্নামে ঢোক, কেন কোরআন শিখিস নাই, কেন নামাজ পড়িস নাই, কেন জিকির আজগার করিস নাই, তখন সন্তান ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, আমি তো জাহান্নামে চলে যাব, কিন্তু আমার মা আমাকে নামাজ শিখাই নাই, আমাকে ঈমান শিখাই নাই, যেহেতু আমি জাহান্নামে চলে যাব, ওই মা বাবাকে ডেকে নিয়ে আসেন, মা বাবাকে ডেকে নিয়ে আনা হবে। ওই সন্তান বলবে, আল্লাহ তাআলা, আমি তো জাহান্নামে চলে যাব, জাহান্নামের পেছানদার হয়ে গেছি, ওই মা বাবার ঘাড়ের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এজন্যই নিজে ঈমান শিখতে হবে, সন্তানকে ঈমান শিখাইতে হবে। সম্মানিত মা বোনেরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, উনি যখন মায়ের গর্ভে, ওনার মা বাবা পরামর্শ করছে, মুজারকে কারা করতেছেন, পরামর্শ করতেছেন, ও স্বামী আমার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা নেককার সন্তান দান করে, ওই সন্তানকে আমরা কি শিখাবো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডেকে ডেকে বললেন, ও খাজা কুতুবউদ্দিনের বাবা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নেককার সন্তান দান করে, তাহলে তার ডান কানে আজান দেব আর বাম কানে ইকামত দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমরা এখানে বুঝতে পারছি, সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানকে ডান কানে আজান দিতে হবে আর বাম কানে ইকামত দিতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ডান কানে আজান দিতে হবে আর বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে সন্তানদেরকে আমরা ডান কানে আজান দিতে পারি না, বাম কানে ইকামত দেই না। কেন? সন্তান তো বাসায় হয় না, সন্তান তো মেডিকেলে হয়, সন্তান তো সিজার হয়। এই জন্যই ওইখানে কোনো আলেম থাকে না, মুহাদ্দিস থাকে না, মুফতি থাকে না, ওই সন্তানের ডান কানে আজান হয় না, বাম কানে ইকামত হয় না। কে বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে।
যেই সন্তানের কানে ডান কানে আজান হবে আর বাম কানে ইকামত হবে, ওই সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান বুজুর্গ হবে, ওই সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি হবে, ওই সন্তান সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি হবে, ওই সন্তান বুজুর্গ হবে। আর যদি আপনি সন্তানকে ডান কানে আজান না দান, বাম কানে ইকামত না দান, তাহলে আশা করা যায় ওই সন্তান আল্লাহওয়ালা হতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য সন্তানকে ঈমান শিখাইতে হবে। আর আমরা কি করি, সন্তান যখন দুনিয়া আসবে তখন আমরা পরামর্শ করছি সন্তানকে 1 কেজি 5 কেজি 2 কেজি এখানে ভর্তি করা যায় কিভাবে, ইংলিশ শেখানো যায় কিভাবে, হ্যাঁ দুনিয়ার গান বাজনা কেমনি শেখানো যায়, এই পরামর্শ আমরা করি। সম্মানিত মা বোনেরা, এইটি শেখানো যাবে না। যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় তার আগের থেকে পরামর্শ করতে হবে। এই সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে, তাহলে এই সন্তানকে কেমনে আলেম বানানো যায়, বুজুর্গ বানানো যায়, একজন কোরআন হাফেজ বানানো যায়, একজন আলেম বানানো যায়, এই পরামর্শ করতে হবে। কিন্তু আমরা কি পরামর্শ করছি, কেমনে গান শেখানো যায়, দুনিয়ার লেখাপড়া শেখানো যায়। ও সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের কাছে বুঝাইতেছিলাম সন্তানকে ঈমান শিখান, সন্তানকে একজন আলেম বানান, একজন মুফতি বানান, একজন মুহাদ্দিস বানান। ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া আসলেন, আসার সঙ্গে সঙ্গে ডান কানে আজান হয়ে গেল, বাম কানে ইকামত হয়ে গেল। তারপর পরামর্শ করলেন, সন্তান যখন একটু বয়স হয়, যখন মাকে মা বলতে পারে, আব্বা কাব্বা বলতে পারে, ওই সময় তাকে শিখাইতে হবে। বলো সন্তান, তুমি বলো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে এটা শিখাইতে হবে। আর 3 নাম্বার হলো, সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায়, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় ভর্তি করতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা যখন 7 বছর বয়স হয়ে গেল খাজা কুতুবউদ্দিনের, তখন মাদ্রাসায় ভর্তি করলেন। আর উস্তাদকে বলে আসলেন, উস্তাদজি আমার সন্তানকে ভালো করে লেখাপড়া করাই দেবেন, একজন আলেমের মা হতে চাই, আলেমের বাবা হতে চাই। উস্তাদজি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করে নিলেন। নেওয়ার পর কয়েকদিন পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন উস্তাদজি খানার ছুটি দিলেন, বাসায় চলে গেল। বাসায় যে মাকে বলতেছে, আম্মা জান আমার খানার ব্যবস্থা করেন, আমি মাদ্রাসায় যাব। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ডেকে ডেকে বলে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি তোমাকে খানা দিতে পারি না, আমার খানা দেয় আল্লাহ, তোমার বাবার খানা দেয় কে? আল্লাহ। দিন যদি খানা খেতে হয় তাহলে আল্লাহর কাছে খানা চাও। কার কাছে খানা চাও? আল্লাহর কাছে খানা চাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান আল্লাহর কাছে কোন সিস্টেমে, কোন মাধ্যমে খানা চাইবো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান বললেন, ও কুতুবউদ্দিন যায় নামাজ বিছাও, ওযু করে আসো, সিজদায় পড়ে আল্লাহর কাছে খানা চাও, আল্লাহ তোমাকে খানার ব্যবস্থা করে দেবে। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে ওইটাই বুঝাইতেছিলাম, সন্তানকে ঈমান শিখাইতে হবে, সন্তানকে কোরআন শিখাইতে হবে, সন্তানকে নামাজিওয়ালা বানাইতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বললেন, কুতুবউদ্দিন রে, যদি খানা খেতে হয় আল্লাহর কাছে খানা চাও। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে খানা চাইল কার কাছে?
আল্লাহর কাছে খানা চাইতেছে, কিন্তু মাধ্যমকে মা মা জলদি করে রান্না করে চলে গেল। রান্না করে যেয়ে রুটি বানাইলো, ভুনাগ্রস্ত করছে। কিছুক্ষণ পরে এসে ডেকে ডেকে বলতেছেন, কুতুবুদ্দিন, ও কুতুবুদ্দিন, সিজদা থেকে ওঠো। আমার মনে সাক্ষী দিতেছে, মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য খানার ব্যবস্থা করেছে। কোন সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন সিজদা থেকে উঠে কে বলে, আম্মা জান, কই কই খানা, আমার তো ক্ষুধা লেগেছে। আম্মা জান ডেকে ডেকে বললেন, ও কুতুবুদ্দিন, যাও যাও, আমার মনে হচ্ছে আলমারির ভিতরে খানার ব্যবস্থা করেছে। কোন সুবহানাল্লাহ। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দেখে আলমারির ভিতরে ভুনা গোস্ত আর রুটি, ভুনা গোস্ত আর রুটি খেলো, খেয়ে মাদ্রাসায় চলে গেল। এইভাবে মুজাকারা হচ্ছে, তালকিন হচ্ছে, ইমান শিখাইতেছে সন্তানকে খাজা কুতুবুদ্দিনের আম্মা জান। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস চলে গেল। হঠাৎ করে খাজা কুতুবুদ্দিনের মা তার বাবার বাসায় চলে গেছে, কিন্তু কুতুবুদ্দিনের কথা আর মনে নাই, কুতুবুদ্দিন মাদ্রাসার থেকে আসবে। হঠাৎ করে কুতুবুদ্দিনের মা তার বাবার বাসায় চলে গেল। কুতুবুদ্দিনের বাসায় এসে দেখে আম্মা যেন বাসায় নাই। আম্মা কার ডাক দেয় নাই, কেন? আম্মা যেন শিখিয়েছে, যাই নামাজ বিছাও, আল্লাহর কাছে সিজদায় পড়ে খানা চাও। খানা দিয়ার মালিক আমি মা না, খানা দিয়ার মালিক তোমার বাবা না, খানা দিয়ার মালিক কোনো প্রধানমন্ত্রী না, খানা দিয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ না। খানা যদি খেতে হয় কার কাছে চাবা? আল্লাহর কাছে খানা চাবা। কুতুবুদ্দিন এসে দেখে মা বাসায় নাই। কুতুবুদ্দিন সিজদায় পড়ে আল্লাহর কাছে খানা চায়। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রে, জলদি করে যা, জলদি করে যা। খাজা কুতুবুদ্দিনের আম্মা জান সন্তানকে ঈমান শিখাইতেছে, যদি আজকে কুতুবুদ্দিন খানা না পায় তার মা মৃত্যু হয়ে যাবে। ও জিবরাইল, যা যা, ওই জান্নাত থেকে ভুনা গোস্ত আর রুটি নিয়ে যা। সুবহানাল্লাহ জোরে। কুতুবুদ্দিনের জন্য জিবরাইল জান্নাত থেকে ভুনা গোস্ত আর রুটি নিয়ে আসলেন, এসে যাই নামাজের তলে রেখে দিলেন। কুতুবুদ্দিন সিজদায় পড়ে আল্লাহর কাছে খানা চাইতেছে, আল্লাহ গো, আমার খানার ব্যবস্থা করেন, আমার খানার ব্যবস্থা করেন। কুতুবুদ্দিন কিছুক্ষণ পরে সিজদার থেকে উঠে দেখে এত সুন্দর ঘিরান, জান্নাতি খানার ঘিরান তো আলাদা রে বাবা। এ মা বোনেরা, কুতুবুদ্দিন সিজদার থেকে উঠে দেখে যায় নামাজের তলে ভুনার গোস্ত আর রুটি। কোন সুবহানাল্লাহ। এই খানা দিয়েছে কে? জোরে বলেন না, কে খানা দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে ভুনা গোস্ত রুটি পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এ সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের কাছে ওইটাই বুঝাইতেছিলাম, সন্তানকে ঈমান শিখাইতে হবে, সন্তানকে আল্লাহ ওয়ালা বানাইতে হবে। এই জন্যই এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করতে হবে, সন্তানকে আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ শিখাইতে হবে। কিন্তু আমরা কি করছি? এই সন্তানকে আমরা আলিফ বা তাসা শিখাইতেছি না। সন্তান যখন মাকে মা বলতে পারে, আব্বাকে আব্বা বলতে পারে, এই সন্তানকে আমরা শিখাইতেছি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, ও বগতি খাস কি, পান্তা বা চাষ কি, একটা যদি পাই হাপুর হুপুর খায়। কথা বলে না কেন? এই মিথ্যা কথাগুলা সন্তানকে শেখানো যাবে না। আবার কি শিখাইতেছি? সন্তানকে আমরা ঈমান শিখাইতেছি না, সন্তানকে আমরা শিখাইতেছি হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সম্মানিত মা বোনেরা, ও মা বোনেরা, যে জানোয়ারের দুইটা শিং থাকে তারা কি ডিম পাড়তে পারে?
না না, ডিম পাড়তে পারে না। তাহলে সন্তানকে আমরা মিথ্যা কথা শিখাইতেছি। ও মা বোনেরা, সন্তানকে মৃত্যুক বানানো যাবে না, সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে হবে, সন্তানকে বুজুর্গ বানাইতে হবে, সন্তানকে আলেম বানাইতে হবে। ও মা বোনেরা, একজন আলেমের মার কত দাম, কত দাম! একজন হাফেজে কুরআনের মার কত দাম! কিয়ামতের ময়দানে একজন হাফেজ ও একজন আলেমের মার মাথা থাকবে উবারে, আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি পরাই দেবে। কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার মা ঈমান শিখাইছে কেমনে আল্লাহওয়ালা বানানো যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন আলিফ বা তাসা পড়তে পারে, উস্তাদজি বলতেছেন, ও কুতুবউদ্দিন তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন ডেকে ডেকে বললেন, উস্তাদজি আমার তো সূরা ফাতিহা মুখস্থ। উস্তাদজি বললেন, ও কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। ও কুতুবউদ্দিন তুমি সূরাতুল বাকারা থেকে পড়ো। কুতুবউদ্দিন বললেন, হুজুর আমার সূরা বাকারা মুখস্থ। উস্তাদজি বললেন, ও কুতুবউদ্দিন তুমি 2 নাম্বার পারা থেকে পড়ো, সায়াকুলুস সুবহাউ মিনান নাস। কুতুবউদ্দিন তুমি এইখান থেকে পড়ো। কুতুবউদ্দিন বললেন, উস্তাদজি আমার তো 2 নাম্বার পারা মুখস্থ আছে। উস্তাদজি বললেন, তুমি পড়ো 3 নাম্বার পারা থেকে পড়ো, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তুমি এখান থেকে পড়ো। কুতুবউদ্দিন ডেকে ডেকে বললেন, উস্তাদজি আমার তো 3 নাম্বার পারা মুখস্থ আছে। উস্তাদজি বললেন, তাহলে তুমি পড়ো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কুতুবউদ্দিন তুমি 4 নাম্বার পারা থেকে পড়ো। কুতুবউদ্দিন বলে, উস্তাদজি আমার তো 4 নাম্বার পারা মুখস্থ। 5 নাম্বার পারা পড়ো। কুতুবউদ্দিন বলে, 5 নাম্বার পারা মুখস্থ। 6 নাম্বার পারা পড়ো, আমার মুখস্থ। 7 নাম্বার পারা পড়ো, আমার মুখস্থ। সুবহানাল্লাহ জোরে। কুতুবউদ্দিন 1 থেকে শুরু করে 18 পারা মুখস্থ। কোন সুবহানাল্লাহ। এখন কুতুবউদ্দিনকে তার উস্তাদজি ডেকে বলে, ও কুতুবউদ্দিন তুমি কি আগে কোনো মাদ্রাসায় পড়েছো? কুতুবউদ্দিন বলে, উস্তাদজি না, আমি আগে কোনো মাদ্রাসায় পড়ি নাই। কুতুবউদ্দিনকে তার উস্তাদজি বলল, ও কুতুবউদ্দিন তোমার আম্মাকে ডেকে নিয়ে আসো। কুতুবউদ্দিন আম্মা জান চলে গেল। উস্তাদজি বললেন, ও কুতুবউদ্দিনের মা, আপনার কুতুবউদ্দিন আগে কোন মাদ্রাসায় পড়েছে, কোনখানে হেফজে পড়েছে? কুতুবউদ্দিনের আম্মা যেন বললেন, উস্তাদজি আপনি হলো প্রথম উস্তাদ, আপনি হলেন আলিফ বা তাসার উস্তাদ, আপনি হলো সূচনার উস্তাদ। কুতুবউদ্দিন উস্তাদজি ডেকে বলে, ও কুতুবউদ্দিনের আম্মা জান, আপনার কুতুবউদ্দিন 18 পারার কোরআন হাফেজ। কোন সুবহানাল্লাহ। উস্তাদজিকে ডেকে ডেকে বললেন, কুতুবউদ্দিনের আম্মা জান, উস্তাদজি আমার সন্তান কোনো মাদ্রাসায় পড়ে নাই, আমার সন্তান কোনো হেফজখানা পড়ে নাই, কেমনে মুখস্থ হলো আমি জানি না। কুতুবউদ্দিনকে উস্তাদজি ডেকে ডেকে বললেন, ও কুতুবউদ্দিন তুমি কোত্থেকে পড়েছো? কুতুবউদ্দিন বলে, আম্মা জান আমি যখন আপনার গর্ভে ছিলাম, তারপরে যখন আমি দুনিয়ার আমি ভূমিষ্ঠ হই, যখন আপনি আমাকে কোলে নিয়ে আমাকে দুধ খাওয়াইতেন, আর আপনি 1 পারা থেকে শুরু করে আপনি 18 পারা তেলাওয়াত করেছেন, আমি কুতুবউদ্দিন শুনে শুনে আমি 18 পারার কোরআন হাফেজ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ও সম্মানিত মা বোনেরা, সম্মানিত আম্মা জানেরা, তাহলে এই সন্তানকে কোরআন শেখাইতে হবে। আপনি যদি ভালো হয়ে যান, আপনার সন্তান ভালো হবে। আপনি যদি নেকের ছবি দেখেন, সন্তান নেকের ছবি দেখবে। আপনি যদি জি বাংলা দেখেন, সন্তান জি বাংলা দেখবে। কথা বলে না কেন? আপনি যদি বেপরদায় সিনেমায় যান, সন্তান বেপরদায় চলবে। আপনি যদি নামাজি না হন, সন্তান নামাজি হবে না। এই জন্যই মা বোনদেরকে আমি বলি,
তাহলে নিজে যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে। এই জন্য সন্তান যদি ভালো বানাইতে হয়, আল্লাহওয়ালা বানাইতে হয়, একজন আলেমের মা হতে হয়, তাহলে এই মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? ভর্তি করতে হবে। আমরা দুনিয়ার লেখাপড়া শিখাবো, কিন্তু সূচনা থেকে আমরা মাদ্রাসা সন্তানকে ভর্তি করব। এই জন্য সম্মানিত মা বোনেরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনি মার গর্ভের থেকে, শুধু গর্ভের থেকে নয়, যখন দুনিয়া আসলেন তার মা কোরআন তেলাওয়াত করছে, সেটা শুনে শুনে এরকমের 18 বার হাফেজ হয়ে গেল। তাহলে যদি আমরা সন্তানকে কোলে নিয়ে আমরা কোরআন পড়ি, তাহলে সন্তান কি হবে? আল্লাহওয়ালা হবে, নামাজি হবে। কিন্তু আমরা কি করেছি? সন্তান কোলে নিয়ে আমরা গান ছেড়ে দিচ্ছি, সন্তানকে থামাই দিচ্ছি, কান্না থামাই দিচ্ছি। না, এইভাবে হবে না। এই জন্যই মা বোনদেরকে বলবো, নিয়ে আসেন। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের কাছে আর মাত্র 2 থেকে 4টা কথা বলে শেষ করব। আমি একটা হাদিস আপনাদের সম্মুখে বলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা বোনেরা এই 4টা আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টা জান্নাত, আল্লাহ তাআলা 8টা জান্নাত তাদের জন্য খুলে দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সরকার দু আলম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও মা বোনেরা, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু কি মা বোনেরাই কি নামাজ পড়বে না? পুরুষও নামাজ পড়বে। মা বোনরা নামাজ পড়তে হবে, পুরুষও নামাজ পড়তে হবে। পুরুষ যদি নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়ে, কথা কয় না কা? কিন্তু মা বোনে নামাজ পড়ে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোন মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে? এমন একটা নেককার স্ত্রী আমরা পেতে চাই। যদি আমরা ঘর আনতে পারি, তাহলে এই ঘরে রহমত দেবে কে? আল্লাহ তাআলা রহমত দান করবেন, আল্লাহ বরকত দান করবেন। কিন্তু যখন আমরা ওই আমার স্ত্রীকে যখন আমরা প্রাথমিক অবস্থায় দেখতে যাই, ওই সময়টা আমরা ওই মেয়ে কোরআন পড়তে পারে কিনা, কালেমা পড়তে পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, এটা আমরা শুনি না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর আমল সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর আমল হলো ওয়াসামাস শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। কিসের রোজা? রমজানের রোজা। আর 3 নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত? স্বামীর খেদমত। আর 4 নম্বর হলো পর্দায় থাকতে হবে। কি করতে হবে? পর্দায় থাকতে হবে। যদি কোনো মা বোন এই 4টা আমল করতে পারে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, আর 3 নম্বর হলো পর্দায় থাকতে হবে আর স্বামীর অনুগত্য করতে হবে। কোনো যদি মহিলা এই 4টা আমল করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে ওই মহিলা আল্লাহ তৈরি 8টা জান্নাত, যে কোনো জান্নাতের ভিতর ঢুকে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। এজন্যই সম্মানিত মা বোনেরা, এই 4টা আমল করব। সামনে রমজান চলে আসতেছে, রমজানে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। মহিলারা নামাজ পড়ে না। দেখা গেল কি, জোহর পড়ছে, আসর পড়ে না, আসর নিয়ে গেলো মাগরিবের কাছে, মাগরিব চলে গেল ইশার কাছে। এইভাবে নামাজ পড়া যাবে? যাবে না। সুতরাং এই 4টা আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।